শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমরা সবাই স্বাগত জানাই। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। দেখতে থাকো, লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর দেখো, সকালবেলা ঘুম থেকে উঠতে সেরা প্রত্যেক দিনের রুটিন যা ওইটি নিয়ে সেরই মানে রেডি হয়ে গেলাম গা। রান্না বান্না সব কিছু করতে হইব। আর রইল, জানো তো বন্ধুরা, যেহেতু পুজো আয়া বসে বাঙালির বড় উৎসব, তো ঘরটা না ঝাড় দিলে ভাল লাগে না। তো আজকে কিন্তু ঘরটা ঝাড় দেবো আর কি। আর এদিকে কিন্তু মানে রান্নাটা আগে তো করতেই হইব। তো চা টিফিন করার পরে কিন্তু তনর পাপা গেল গা কাজে, আর তন প্রাইভেটে গেছে গা। এদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিলাম আর কি। এদিকে দেখো, তো মাটির চুলার মধ্যে আজকে কয়েকদিন তো রান্না করতেছি। তো রান্নাটা তোমরা লোক শেয়ার করছি না, কারণ এদিকে তো কাজ করতে হইব। তো যেমন কথা তেমন কাজ, তো শুরু করে দিলাম। এদিকে দেখো, ঘর ঝাড় দেওয়ার কাজ আর কি। আর দেখো, পুজো মানে বাঙালির যে কোনো পুজো পার্বণ আইলে না, ঘর টরটি একটু পরিষ্কার না করলে ভালো লাগে না আর কি। তো আমি যেহেতু সেলাই পার্লার দোনোটা নিয়ে সেরা থাকতে হইব। এদিকে কাজও কিছু পড়ছে, আবার আইতেও পারে, জানি না। তো এদিকে তো এটি করে রাখলে অনেকটাই মানে আমার আগে থাকবো আর কি। তো এদিকে আমি কিন্তু কিছু কাপড় চোপড়ও ধুয়া দুমো। তো এদিকে দেখো, আমি ভিজিয়ে দিতাম, আয়া পড়লাম, তারপরে ঘরটা ঝাড় দুমো আর কি। আর এদিকে রান্না টান্না তো শেষ। রান্নাটা করে কিন্তু মানে তনর পাপও এর মধ্যে আয়েসেরা খাইয়া গেছিলো ভাত। তন ভাত টাত খাইলো, সবাই দেওয়া মানে দেওয়াটা হয়ে গেছে, কিন্তু আমি খাইছি না। জানো তো, ভাত খাইলে না মানে শরীরটার মধ্যে কেমন জানি না একটু আলসিয়ামি একটু আয়া পড়ে, মানে কাজ করার লেগে তেমন একটা ইচ্ছা হয় না আর কি। তো ভাতটার খাইলাম না, রান্না বান্না করে এসে এদিকে সব কাজ টাজ কইরা ঘরটা ঝাড়টার দিয়ে তারপরে কিন্তু স্নান দান করে খামো আর কি। তো এদিকে দেখো, ঘরে আয়া পড়লাম। ঘরে এসে কিন্তু পুরা মুখ টুক ঢাকনা দিয়ে লাইলাম, যেহেতু ঘরটা ঝাড় দমো। আর জানো তো বন্ধুরা, ধুলা বালুর মধ্যে না কেড়ে জানি না মানে সর্দি কাশির মতো হয়ে যায় আর কি, অ্যালার্জির থেকে ধুলবালু নাক মুখে ঢুকলে আর কি। তো তাহলে কিন্তু পুরো মুখ টুক ঢাকনা দিয়ে সেরে ঘরটা ঝাড় দিয়ে লাইতেছি। দেখো, আর আমার শাশুড়ি মা ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে লাইলো। আর এদিকে দেখো, তাড়াতাড়ি করতেছি। এদিকে কিন্তু পেটের মধ্যে খুব ক্ষুধা লাগছে, আর কইয়া লাভ নাই। মানে কোন সময় সারমো, কোন সময় খামো, তখন কিন্তু 12টা বা 12:30 বাজে গেছে আর কি। তারপরে কিন্তু এদিকে দেখো, বা ঘরটা ঝাড় দিয়া ঘরটা পরিষ্কার করে লাইতাছি আর কি। এই যে ঘরটাটি মুছা লাইতাছি। আর আজকে জানো তো বন্ধুরা, শুধু কাপড় টাপড়টি ধুমো। ওই যে চেয়ার টেবিল এটি কিন্তু আজকে আর ধুইতাম না আর কি, যেহেতু দেরি হয়ে গেছে গা, তার লেগা। আর এদিকে আকাশটা কত সুন্দর দেখা যাইতেছে। এদিকে কিন্তু আমি ঘরটা মানে পুরোপুরি পরিষ্কার করে নিলাম। তারপরে এদিকে দেখো, ওই যে মাটির চুলাটার মধ্যে রান্না করলাম, এটা কিন্তু মুছা নিতেছি। মানে পরিষ্কার রাখলে খুবই ভালো লাগে। আর আমরা কিন্তু আগেই মানে এ বাড়িতে আওয়ার পরে কিন্তু আমার শাশুড়ি বাড়ি দেখছি সবসময় রান্না করে সেরা এভাবে মুছা টুচ্ছা সব কিছু রাখে আর কি। তো আমিও সেম তাইনের দেখে দেখে সেটা সব কিছু শিখলাম, যেহেতু ছোটো। আর জানো তো বন্ধুরা, আগে কিন্তু তেমন কাজ বাজ কিছু একটা জানতাম না। অনেক কিছু কিন্তু এ বাড়িতে আয়া সেরা শিখলাম। মানে একটা মেয়ে দেখো, বাপের বাড়িতে থাকলে যতটুকু পারুক না গেলে ততটা কিন্তু পারদর্শী হয়ে ওঠে না। শ্বশুরবাড়িতে এসেরা মানে যতটা কাজ শিখে আর কি। তো এদিকে দেখো, আমি কিন্তু সব ধোয়া টোয়া লাইতেছি। সকালবেলা রান্না বান্না কইরা সবাই খাওয়ার দাওয়ার দিয়ে আসা, তারপরে কিন্তু এটি সব লইলাম আর কি। এদিকে কিন্তু পেটে কিন্তু ভাত নাই, তো কত বই আর না করলেও ভালো লাগে না। আর দেখো, কতগুলো কাপড় চোপড় ধুইলাম। তো ধোয়া টোয়া করে সেরে এদিকে কাপড়টি নিয়ে এসেছি। আর একটা পার্সেল লাইভ হলো, তো ফোন করছে পার্সেলটা লওয়ার লেগে আর কি। এদিকে কিন্তু দেখো, ঘরে ঢুকলাম না, তো পার্সেল লইলাম।
প্রায় 1100 টাকার পার্সেল। তো কইছিলাম একটু পরে আইতো, হ্যাঁ কিন্তু সবসময় আমার পার্সেল দেয়, তো পরে না ওখানে দেওয়া গেল আর কি। তো দেখো, তো তোমরা লোক এটা কিন্তু পরে শেয়ার করবো, দাঁড়াও সঙ্গে থাকো। আর পার্সেলটা ঘরে তনুর কাছে দিয়া এদিকে দেখো আমি কিন্তু সব ছড়াই দিতেছি, রোদ্রে দিয়ে দিতেছি। তারপরে দেখো এই যে পার্সেল কী কী আইলো আর কি, তোমরা লোকে শেয়ার না করলে তো ভালোই লাগে না। আর এই যে ওখানে আনবক্সিং করতেছি, দেখো। আর আমার ঘরের অবস্থা কিন্তু খুব খারাপ, যেহেতু ঘরটা ঝাড় দিয়েছি, ঘরটা আর গোছ করলাম না আর কি, তার লেগে। আর এটি জানো তো ব্লাউজের ব্লাউজের ওই যে লটকন দেয় না, ওইটারই কিন্তু এটি। তো এটি কিনে আনলাম, তো ব্লাউজের ফিতাটি আর কি। তো এটি কিন্তু কিনে আনলাম, দেখো খুবই সুন্দর। আর এটা হইলো তনুর পাপার লেগে একটা ড্রেস আনছি আর কি। তো তনুর পাপাই মানে চয়েস করে দিছিল, কালারটা আমি চয়েস করছি যদিও, আর কইছিল যে এরকম দেওয়ার লেগা। তো দেখো আমার শাড়ির কালারে একটা পাঞ্জাবি অর্ডার করলাম, এটা আনলাম, দেখো খুব সুন্দর। এটার দাম জানো তো 800 টাকার নিচে আর কি। আর মানে খুবই ভালো হয়েছে আর খুব সুন্দর হয়েছে। এতে কিন্তু কথা বলতেছি আমার বাসুরের মেয়ে, মানে বাড়ির বড় মেয়ে, তোমরা লোক তো আগেও অনেক ব্লগে শেয়ার করছিলাম। তো তাই আইছিল বেড়াইতে, তাই লোকে কইতাছিলাম মানে এটার গল্প। আরেকটা কিন্তু অর্ডার করছিলাম, তখন পাপার পছন্দ হয়েছিল না আর কি, তারপরে আবার এটা অর্ডার করলাম। তো ওইটা রিটার্ন দিয়ে এটা কিন্তু তারপর আবার করলাম। তো এটা কিন্তু খুব সুন্দর আইছে, দেখো যেমন দাম তেমন কাম। ওই আগেরটা কিন্তু একটু কম দাম আসছিল আর কি, ওইটাই শেয়ার করছি। তো তাই একটা ব্লাউজ সেলাই করে দিতেছি। এদিকে দেখো মেয়েরা যতই কাজ করুক না করে, মানে কোনো সময় দেখবা কাজ দেখা যায় না আর কি। তো সারাদিন এত পরিশ্রম করার পরও কিন্তু মানে তেমন একটা বোঝা যায় না কি করলাম না করলাম। আর এদিকে তনুর পাপাও গুঁড়া মাছ নিয়ে এলো, দেখো গুঁড়া মাছ দেখলে অনেকে নাকি ত্যক্ত পাবে, কিন্তু কোনো দিন ত্যক্ত ভাবছি না, কারণ যে সময় যেটুই খাওয়ার লেগে চা ওইটুই কিন্তু কানে আর মানে সব কিছু কইরা দিই। কারণ দেখো একটা পুরুষ মানুষ কিন্তু সারাটা দিন, তনুর পাপার কথাই কই, সারাটা দিন কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে চা টিফিনটা খাইয়া তারপরে কিন্তু এই সারাটা দিন জায়গা বাড়ির বাইরে এই পরিশ্রমটি তো করে আমরা লেগে, তাই না? তো আমি যদি এই জিনিসটা না বুঝি, একটু না করে খাওয়াই, তাহলে তো হয় না। তো এদিকে দেখো গুঁড়া মাছ একটু ভাজি করলাম পেস্টে দিয়ে সেরা, তারপরে কিন্তু রাত্রের খাবারটাও তারা দিয়ে নিলাম। তো সবার কাছে একটুই চাওয়া গো, একটু লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থেকে, টাটা।